আজকের আলোচনা অষ্টম শ্রেণীর সাধারণ গণিত অনুশীলনী 2.1 উদাহরণ 2 নিয়ে। প্রশ্নটি হলো, একটি দ্রব্য 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। দ্রব্যটি আরো 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো। তাহলে এখন লক্ষ্য করো, আমাদের যেহেতু দ্রব্যটির ক্রয় মূল্য উল্লেখ করা হয়েছে, তাহলে লিখি, মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য সমান সমান x টাকা। তাহলে 8% ক্ষতিতে দ্রব্যটির বিক্রয় মূল্য x মাইনাস x পূরণ 8% টাকা। তাহলে এখানে x উভয় জায়গায় x আছে, এখন x আমরা কমন নিয়ে গেলাম। কমন নিলে এখানে হবে 1, এখানে হবে 8% অর্থাৎ 100/8 টাকা। আবার 8% লাভে দ্রব্যটির বিক্রয় মূল্য x যোগ, অর্থাৎ x হলো ক্রয় মূল্য, যেহেতু লাভ করতে হবে x যোগ x পূরণ 8% টাকা। এখন x কমন নিলে 1 যোগ 100/8। এখন লক্ষ্য করো, এখানে যে বিক্রয় মূল্য আছে, এই বিক্রয় মূল্য আর উপরে যে বিক্রয় মূল্য আছে, এটার মধ্যে পরের বিক্রয় মূল্যটা বড়, প্রথম বিক্রয় মূল্যটা ছোট। তাহলে আমরা বিয়োগ করলে x ইন্টু 1 প্লাস 100/8 মাইনাস x ইন্টু 1 মাইনাস 100/8 সমান 800 টাকা। এখন আমরা উভয় দিক থেকে দেখো, x এবং x কমন নিলাম। কমন নিলে প্রথম থাকবে 1 যোগ 100/8 বিয়োগ 1, এখন বিয়োগ চিহ্ন থাকার কারণে পরের বিয়োগটা প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস হলে 100/8, এখন প্লাস 1 আর মাইনাস 1 কাটা, তাহলে এখানে থাকবে x ইন্টু 100, 100 লসাগুলো 100, তাহলে 8 যোগ 8 হলো 16। তাহলে x পূরণ 100/16 সমান সমান 800 টাকা। তাহলে এখন x পূরণ 100/16 সমান যদি 800 টাকা হয়, এখন 100/16 যদি অপর পাশে যায়, গুণ থেকে যদি অপর পাশে যায়, অর্থাৎ প্লাস থাকলে এক পাশ থেকে আরেক পাশে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, গুণ থেকে অপর পাশে গেলে ভাগ হয়। তাহলে লিখবো x সমান সমান 800 ভাগ 100/16। তখন ভাগকে যদি আমরা পূরণ করি, তাহলে 800 পূরণ 16/100। এখন 16 দিয়ে 800 ভাগ করলে হয় 50, 50 আর 100 গুণ করলে 5000, অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য 5000 টাকা।